জয়গুরু। এখন ইষ্ট প্রসঙ্গ করার জন্য আহ্বান জানাই শ্রদ্ধেয় প্রসূন চৌধুরী দাদাকে। দাদা জয়গুরু। জয় গুরু, জয় গুরু। জয়গুরু দাদা বলুন। পরম প্রেমায় শ্রী শ্রী ঠাকুরের শ্রী চরণে আমার প্রণাম। পরমারাধ্য জগৎ জননী শ্রী শ্রী বড় মায়ের শ্রী চরণে আমার প্রণাম। পরম পূজ্য পাদ শ্রী শ্রী বরদাস শ্রী চরণে আমার প্রণাম। পরম পূজ্য পাদ শ্রী শ্রী আচার্য দেবের শ্রী চরণে আমার প্রণাম। এই সৎসঙ্গে উপস্থিত সকল ইষ্টপ্রাণ দাদা এবং মায়েরা সকলকে আমার আন্তরিক জয় গুরু। আগের দিন এখানে আমি সত্যানুসরণের একটি বিষয় নিয়ে আলোচনা করেছিলাম। তা শর্মিষ্ঠা মা আমাকে বলছিলেন সেদিনকে আরেকটি বিষয়ের উপর আলোচনা করতে। তো আজ সেই বিষয়টির উপরই সত্যানুসরণের আলোচনা করার চেষ্টা করি। সত্যানুসরণের যে বিষয়টা ছিল, উনি যেটা আলোচনা করতে বলছিলেন, সেটা হচ্ছে যদি পরীক্ষক সেজে অহংকার নিয়ে সদ্গুরু কিংবা প্রেমী সাধুগুরুকে পরীক্ষা করতে যাও, তবে তুমি তাতে তোমাকেই দেখবে, ঠকে আসবে। সদ্গুরুকে পরীক্ষা করতে হলে তার নিকট সংকীর্ণ সংস্কারবিহীন হয়ে ভালোবাসার হৃদয় নিয়ে দিন এবং যতদূর সম্ভব নিরহংকার হয়ে যেতে হয়। যেতে পারলে তার দয়ায় সন্তুষ্ট হওয়া যেতে পারে। তাকে অহংয়ের কোষ্ঠীপাতরে কষা যায় না, কিন্তু তিনি প্রকৃত দীনতারূপ ভেড়া শিঙে খণ্ড বিখণ্ড হন। হীরক যেমন কয়লা প্রভৃতি আবর্জনায় থাকে, উত্তম রূপে পরিষ্কার না করলে তার জ্যোতি বেরোয় না, তিনি তো তেমনি সংসারে অতি সাধারণ জীবের মতন থাকেন। কেবল প্রেমের প্রক্ষালনেই তার দীপ্তিতে জগৎ উদ্ভাসিত হয়। প্রেমীই তাকে ধরতে পারে। প্রেমীর সঙ্গ করো, সৎসঙ্গ করো, তিনি আপনিই প্রকট হবেন। অহংকারী পরীক্ষা করতে পারে। গলিত অহংকে কি সে জানতে পারবে? তার কাছে একটা কিম্ভূতকি মাকার, যেমন অজমূর্খের কাছে মহাপণ্ডিত। এই হচ্ছে আজকের সত্যানুসরণের বিষয়। তো এখন এখানে প্রথমে আমাকে জানতে হবে, এখানে মূল ব্যাপারটাই কিন্তু যে আমাদের অহং। এই অহং যে ব্যাপারটা, এটা সব থেকে মানে একটা খারাপ, আমাদের চরিত্রের সব থেকে খারাপ বৈশিষ্ট্য। যে এই অহংটা কি? এটা হচ্ছে নিজেকে প্রতিষ্ঠা বা প্রতিষ্ঠিত করার যে জেদ, এটা হচ্ছে আমার অহংয়ের হচ্ছে প্রেরণা। অহংয়ের একটা প্রেরণা থাকে, তো সবকিছুরই একটা প্রেরণা থাকে। তো এই যে নিজেকে প্রতিষ্ঠিত করার যে একটা জেদ, সেটা হচ্ছে আমার অহংয়ের প্রেরণা। অর্থাৎ এখানে বলা যেতে পারে কি, যে আমার যে সচেতনা, অর্থাৎ নিজের যে চেতনা বা আত্মচেতনা, সব ব্যাপারেই একটা নিজেকে জাহির করা বা তুলে ধরার বাসনা, এটা সব মানে সবসময় হচ্ছে এটা অহংয়ের কাজ। যে সবসময় একটা আমাদের বেশিরভাগ মানুষের মধ্যে এটা দেখা যায় যে নিজেকে জাহির করা, তুলে ধরা। তাই অহং বলতে মূলত কি বোঝাচ্ছে? যে নিজত্ব প্রতিষ্ঠার যে প্রচেষ্টা, অর্থাৎ নিজেকে যে প্রতিষ্ঠা করবার যে প্রচেষ্টা। তাহলে এই যে অহং, তাহলে এই অহংকে যেমন যদি পরীক্ষক সে যে অহংকার নিয়ে সদগুরুকে বা প্রেমী সাধুগুরুকে পরীক্ষা করতে যাও বলা হচ্ছে, তাহলে এই যে অহং যদি আমার মধ্যে থাকে বা সেটা যদি প্রবল থাকে, অহং থাকা ভালো। ঠাকুর বলছেন পাতলা অহং থাকা ভালো। সে পাতলা অহং অন্য জিনিস, আর আমাদের মধ্যে যেটা হচ্ছে অহং প্রবল, তাহলে কি হয়? তাহলে অন্যকে জানার পথ রুদ্ধ হয়ে যায়। তার কারণ সে তো সর্বদা নিজেকে প্রতিষ্ঠা করার জন্য ব্যস্ত। আমি জানি, আমার একটা ভাব, বা আমি যেটা জানি আমি সেটাই ঠিক জানি, আমাকে কেউ বলবে আমি সেটা শুনবো, এইরকম যে ভাবটা আমাদের ভিতরে কাজ করে, যে আমার মধ্যে মনে হয় যেন না, আমি কেন শুনবো তার কথা। হ্যাঁ, কিন্তু
শ্রী শ্রী ঠাকুরের বিভিন্ন সময়ের তার যে কথোপকথনের মধ্যে দেখা যায় যে ঠাকুর একদম শিশুর মতন বসে বসে সবার কথা শুনতেন, তারপরে তিনি কথা বলতেন এবং মানে মনে হতো যেন তিনি কিছুই জানেন না, এই প্রথম শুনছেন তিনি। তো এই যে ঠাকুর বলছেন যে আগে ভালো শ্রোতা হও, এই শ্রোতা আমরা হতে চাই না। আর তারপরে আরো রয়েছে, যাই হোক আমি ওই লাইনে এখন যাব না। তো এবার এই যে অহংটা যদি আমার মধ্যে প্রবল হয় তখন অন্যকে জানার পথ রুদ্ধ হয়ে যায়। অহং যত কোমল হবে, যত নরম হবে, যে পাতলা অহং এর কথা ঠাকুর বলছেন, তত আমাদের মনের জানলা দরজা খোলা থাকবে। ঠাকুর ওই জন্যই আমাদের মুখী হওয়ার জন্য, না হওয়ার জন্য কিন্তু পরামর্শ সর্বদাই দিয়েছেন। অহং তীব্র থাকলে কি হবে, অন্যকে জানার রাস্তায় বাধা থাকলে তখন কি হবে, যে নিজের জগৎ তখন কিন্তু ছোট হয়ে যায়। কেন, সেভাবে আমি যতটুকু জানি সেটাই তো যথেষ্ট, সেটাই ঠিক, এর বাইরে আমি কিছু শুনবো না, বা আমি যেমন করছি সেটাই ঠিক, আমি এর বাইরে কিছু করবো না। তাতে কি হচ্ছে, আমার জানার যে জগৎটা সেটা কিন্তু ছোট হয়ে যাচ্ছে, কারণ আমি তখন একটা জায়গায় নিজের মধ্যে আবদ্ধ হয়ে যাচ্ছি, তখন আমার জ্ঞান অবরুদ্ধ হয়ে যাচ্ছে। তাহলে এর থেকে লোকসানের আর কিছু আছে আমাদের? আমাদের কিন্তু লোকসানটা এখানেই আসছে যে আমি নিজেই আমার সমস্ত জানার দরজাগুলো বন্ধ করে রাখছি। তাহলে অহংকারকে আমাদের সর্বদাই বর্জন করতে হবে। কেননা এই যে সৎসঙ্গের থেকে যখন এই যে সত্যানুসরণের যে শিক্ষা, এই শিক্ষা যদি আমরা গ্রহণ করি, তাহলে আমাদের যার যার মধ্যে এখানে যারা উপস্থিত আছি, যার যার মধ্যে যেমন যেমন অহং আছে, আমরা চেষ্টা করব যে এই ব্যাপারটাকে আরো পাতলা করার, যাতে কিনা আমরা এর থেকে বেরিয়ে এসে আমরা সঠিক পথে এগিয়ে যেতে পারি, আমাদের জানার গণ্ডি যেন আরো বেশি হয়। তাহলে অহংকারকে, এই যে অহংকারের আস্কারা যখন আমরা দিচ্ছি, তখনই কিন্তু আমি ছোট হয়ে যাচ্ছি, অন্তর থেকে ছোট হচ্ছি, কিন্তু আমি বুঝতে পারছি না যে আমি অন্তর থেকে ছোট হচ্ছি। মানুষের চোখে হয়তো ধরা পড়ছে, তারা কেউ হয়তো যদি আমার শুভাকাঙ্ক্ষী হয় তখন সে হয়তো বলছে, কিন্তু আমার অহং যদি প্রবল হয়, সে শুভাকাঙ্ক্ষী হয়ে হয়তো বললো, বেশিরভাগ মানুষই বলে না, পিছনে বলে, কিন্তু কেউ হয়তো শুভাকাঙ্ক্ষী হয়ে বলছে যে দেখো ভাই, তোমার এইরকম এই ব্যবহারটা কিন্তু ভালো না, এটা ঠিক করো। তখন আমার অহং যদি প্রবল হয়, তখন আমি সেই শুভাকাঙ্ক্ষীটাকে আমি আমার শত্রু মনে করি, যে আমি মনে করি দূর, এ আমাকে কি বলছে, সমস্ত আজে বাজে কথা বলছে, এ আমার ভালো চায় না, বা আমার হয়তো কোনো একটা নিন্দে করছে, এইরকম আর কি আমার ভেতরে। তখন আমার ভেতরে, তার মানে বুঝতে হবে যে আমার ভেতরে অহং প্রবৃত্তি প্রবল। আর যখন আমি তার কথাটাকে গ্ল্যাডলি নিতে পারবো, যে না সত্যি ও তো আমার ভালোর জন্যই বলছে, আমার মধ্যে এই দোষগুলো আছে, আমি তাহলে যদি আমি সেটাকে শুধরিয়ে নেই, তাহলে আমার পক্ষেই মঙ্গল। তাহলে বুঝতে হবে যে সেই মানুষটি অন্তত চেষ্টা করছে ভালোটা গ্রহণ করার। তার মধ্যে কিন্তু ওই তখন আস্তে আস্তে ধীরে ধীরে সেগুলো কাটবে। এখন এই অহং নিয়ে তো অনেক কথা রয়েছে, আমি জাস্ট ইন্ট্রোডাকশনটা দিলাম ওই জন্য। এইটুকু যদি আমরা বুঝতে পারি, তাহলে পরের যে জায়গাগুলো আছে তাহলে বুঝতে সুবিধা হবে। আর তার সাথে কি ঠাকুর বলছেন যে সদ্গুরু বা প্রেমী সাধুগুরুকে পরীক্ষা করতে যাও। তবে সদ্গুরু, এই যে গুরু বা সদ্গুরু, এই সদ্গুরুকে আগে জানতে হবে। সদ্গুরু কি, যে তিনি হচ্ছেন এই লোক স্বার্থে, এই আমাদের সমস্ত মানুষের স্বার্থে যুগে যুগে মর্তে তিনি আসেন, আগমন করেন। আমাদের যারা মানব কুল আছে তাদের ত্রাণ করবার জন্য তিনি লীলা, বিভিন্ন রকম লীলা করেন, তার সমস্ত জীবনটাই তার লীলা। তাই গুরু বা সদ্গুরু হচ্ছেন জগতের ত্রাতা, বা ঈশ্বরেরই নর বিগ্রহ বলা যায়, কারণ তিনি তো নর বিগ্রহ নিয়ে আসেন। তো তাহলে স্বয়ং জগতের স্রষ্টা পরম পিতা তিনি কি করেন, যে লোকের দুঃখ মোচনের কারণে যুগের প্রয়োজনে সাধারণ মানুষের আকারে তিনি মর্তে আসেন, এবং তিনি যে তার বিভিন্ন কর্মকাণ্ডের মধ্যে দিয়ে
এই যে আমরা যে মুমুক্ষু, যে আমরা যে মানুষ রয়েছি, যে সব সময় যেন মানে হতাশা, দুঃখ, দারিদ্র, দৈন্যের মধ্যে রয়েছি, এই সমস্ত মানবকুলকে উদ্ধার করবার জন্যই কিন্তু তিনি আসেন। সৎ, সৎ যে কথাটা, সৎ মানে কি, যে সতত বিদ্যমান, মানে সর্বদাই তিনি আছেন, তিনি চিরন্তন, ফলে তার কোনো শেষ নেই, তিনি চিরন্তন, সতত বিদ্যমান, তাই তিনি সদ্গুরু, সততই তিনি বিদ্যমান। গুরু বলতে আমরা এই সদ্গুরুকেই বুঝতে পারি। তাহলে তিনি আসছেন আমাদের মঙ্গলের জন্য। আর আমার অহং যদি থাকে, তাহলে যেমন আমি বললাম যে আমার যদি কোনো শুভাকাঙ্ক্ষী আমার মঙ্গলের জন্য বলে, তাহলে আমি আমার অহং প্রবল থাকলে আমি নিতে পারি না। আর সদ্গুরু আসেন, তিনি আমাদের এই সকলের জগতের মঙ্গলের জন্য। আমার ভেতরের যদি অন্তর পরিষ্কার না থাকে, তাহলে আমি তাকে কিন্তু বুঝতে পারি না বা তার পথে চলতে পারি না। যার জন্যই অনেক ক্ষেত্রেই ঠাকুর দেখবেন অনেক কথোপকথনের অনেক জায়গাতেই বলেছেন যে আগে কলসিটা খালি করতে হয়, কলসিটা যদি খালি না হয় তাহলে তুমি তার মধ্যে জল ভরবে কি করে। তা আমার মধ্যে এই যে বিভিন্ন রকম প্রবৃত্তি মাফিক যে সমস্ত ব্যাপারগুলো, তার মধ্যে অহং একটা বড় জিনিস। এইগুলো দিয়ে যদি আমার অন্তর্চক্ষু বা অন্তরাত্মা যদি ভর্তি হয়ে থাকে, তাহলে আমি ভালোটা নেব কি করে। সুতরাং এইগুলোকে আমাদের মঙ্গলের জন্যই প্রথমে আগে এগুলো বার করতে হবে। আচ্ছা, তাহলে ঠাকুর কি বলছেন, যদি সৎ পরীক্ষক সেজে অহংকার নিয়ে সদ্গুরু কিংবা প্রেমী সাধুগুরুকে পরীক্ষা করতে যাও, তবে তুমি তাতে তোমাকেই দেখবে, ঠকে আসবে। তাহলে এই যে পরীক্ষক সেজে যে সদ্গুরুকে আমি বলে দিয়েছি, তাহলে এই সদ্গুরুর সামনে যখন নিজেকে দেখবো তখন তো তিনি আয়না, মিরর, তিনি মানে তিনি হচ্ছেন আয়না। তাহলে এই সদ্গুরু যখন আমি অহংকার নিয়ে গেছি, তখন কিন্তু যেমন আমি যার জন্য অনেক বোঝার সুবিধের জন্য আমি প্রথমে ওইটা বলেছিলাম, যে ওই শুভাকাঙ্ক্ষী হয়ে আমাকে বলে যে ভাই তোমার এটা গলতি আছে, দোষ আছে, তুমি ভাই এটা একটু শুধরে নাও। কিন্তু আমার ভেতরের অহং যদি সেটা না নিতে পারে, তখন কি হবে, তখন আমি তার মধ্যেই সেটা দেখবো যে না, ও বোধহয় আমার ভালো চায় না, ও আমাকে দেখে বোধহয় হিংসে করছে, ওই জন্য বোধহয় আমাকে এরকম বলছে। তার মানে আমি আমাকেই তার মধ্যে দেখছি, কিন্তু আমার চরিত্রটাকেই আমি তার মধ্যে দেখছি। যাই হোক, আমি সেজন্যই প্রথমে ওইটা বোঝার সুবিধের জন্য বলেছি। তো সদ্গুরু, আমি যখনই পরীক্ষক সেজে যখন সদ্গুরুর কাছে যাচ্ছি, তখন সদ্গুরু সেই আয়না হয়ে গেলেন। তাহলে সদ্গুরুকে দেখতে এসে তখন আমি আমার নিজের মূর্তিটাকেই তার মধ্যে প্রত্যক্ষ করছি। কারণ আমার মধ্যে যে এই যে অগন্তি যে ক্ষত চিহ্ন ভরা এই যে পার্থিব দেহ রয়েছে, তা সবটাই তখন তার মধ্যে আমি দেখতে পাচ্ছি। ক্ষত চিহ্ন মানে এই যে বিভিন্ন রকম যে আমার মধ্যে দোষগুলো রয়েছে, সেগুলোই কিন্তু সেখানে ফুটে উঠছে। তার যে দিব্য তনু, তার যে শরীর, সদ্গুরুর যে শরীর, তার মধ্যে আমি তাকেই দেখতে পাবো। যত কিছু আমার মধ্যে মালিন্য আছে, যত কিছু পাপ তাপ দৈন্য পীড়া আমার যা কিছু রয়েছে, সেই সব কিছুরই কিন্তু প্রকট হয়ে দেখা যাবে কিন্তু ওই তাঁর দর্পণে, তাঁর আয়নার মধ্যে কিন্তু আমি দেখতে পাবো। তখন আমার কেমন মনে হবে, তখন আমার মনে হবে যে এই ব্যক্তিটাই কি এরকম, এই এক, এ তো আমারই মতন কলুষ ভরা মানুষ, আরেকজন আমারই মতন পাপী। তাহলে আমি যেমন পাড়ায় থাকি, তো মনে করবো কি যে আমি যে পাড়ায় বাস করি, তাহলে সে তো এরকম পাড়ারই একটা লোকের মতন, তাহলে এর কাছে আমি কি পাবো। কারণটা কি, আমার ভেতরের অহংকার কিন্তু এই জিনিসটা করছে। এবার এই এই যে ভাষাটা ঠাকুর বলছেন যে সদ্গুরুকে পরীক্ষা করতে যেও না, ঠকবে, তার মধ্যে আত্মদর্শন করেই ফিরে আসবে। সদ্গুরুকে আর আমরা দর্শন থাকলে করতে পারছি না, তাকে গুরু বলে যদি আমি ভাবতে না পারি, গুরুর কথা তখন বলে গেছি যে তাকে যদি গুরু বলে ভাবতে না পারি, তাহলে তিনি
তখন গুরুও নয়, আর কিছুই নয়, তখন একটা তাকে সাধারণ মানুষ তো তখন মনে করছি। তখন তাহলে কিন্তু আমি পুরোপুরি ঠকে আসবো, কিন্তু আমার কিন্তু তখন তা জানা হবে না। ওই যে যে জানাটার কথা আমি আগে উল্লেখ করেছি, তখন আমার জানা হবে না। তাহলে গুরু দর্শন করতে গেলে আগে আমি যাকে দর্শন করতে যাচ্ছি তাকে আমার আগে প্রথমে গুরু বলে স্বীকার করতে হবে। যেমন এই মাস্টারমশাইয়ের কাছে গেলাম, আমি যদি একটা অহং নিয়ে যাই, এসব অঙ্ক তো আমি সব পারি, এসব ইংরেজি তো আমি সব জানি, তখন দেখা যাবে যে মাস্টারমশাইয়ের প্রতি আমার শ্রদ্ধাও আসবে না। আর মাস্টারমশাই যা বলবে আমার অহংয়ে মনে হবে, দূর এসব উনি কি বলছেন, আমার শেখাও হবে না। ঠিক গুরুর কাছেও তাই, আমাকে আগে গুরুকে গুরু বলে মানতে হবে। আমি যদি গুরু বলে তাকে স্বীকার না করি, তাহলে ওই যে মাস্টারমশাইয়ের কথা বললাম এরকম আসবে। আর যখন মাস্টারমশাইয়ের কাছে আমি যখন আকাঙ্ক্ষা নিয়ে যাব যে আমি এই মাস্টারমশাইয়ের কাছে যাচ্ছি, আমি এই অঙ্কগুলো শিখতে পারবো, এই ইংরেজিগুলো শিখতে পারবো, তখন দেখা যাবে তিনি যেমন করে বলছেন আমি বুঝে নিচ্ছি, বুঝে আমি ঠিক শিখতে পারছি। ঠিক গুরুর কাছেও তাই। তাহলে এই যে মনের মধ্যে স্থির বিশ্বাস রাখতে হবে যে আমি গুরুর দর্শনে যাচ্ছি, আমি পরীক্ষা করছি না। ছ্যাঁচড়ামো বুদ্ধি যে আমাদের মধ্যে রয়েছে, এই ছ্যাঁচড়ামো বুদ্ধিটাকে আমাদের ছেড়ে যেতে হবে, কিন্তু তার কাছে ছ্যাঁচড়ামো বুদ্ধি নিয়ে গেলে হবে না। অন্য মন নিয়ে গেলেই কিন্তু সব ফাঁকা, তাহলেই ঠকে আসবে। তার মধ্যে আমি শুধু তোমাকে আমাকেই দেখবো আর গিয়ে ঠকবো, তাহলে কিন্তু পুরো ব্যাপারটাই ফাঁকিবাজি হয়ে যাবে। সৎ মানে ব্যাপারটা কি, বস্তুত হচ্ছে কি যে সদ্গুরুকে পরীক্ষা করাটাই হচ্ছে অবাস্তব। কারণ সদ্গুরু জগতের প্রতি, জগদীশ্বর। এবার জগদীশ্বর ছাড়া কেউ কিন্তু সদ্গুরু হতে পারে না। আর এখানকার যে আমরা যে সাধারণ জীব, যারা আমরা যারা মানুষ, তারা আমরা সাধারণ ছোট্ট বুদ্ধির মাপদণ্ডে তাকে মেপে আমরা দেখতে যাচ্ছি। তা সেটা তো হাসির খোরাকি, কিন্তু আমরা কিন্তু এত গভীরভাবে ভাবি না কখনো। তাহলে এই যে জগৎগুরু জীবন, তার চলন, তার চমৎকারিত্ব যেগুলো রয়েছে, যেগুলো বা অলৌকিকত্ব, ঠাকুর তো অলৌকিকত্ব পছন্দ করতেন না, আমরা যেটা সোজা বাংলায় বলি যে তার দয়া, যদি আমরা আঁচও যদি পেতে চাই, তাহলে তার কাছে নতজানু হয়ে, তাকে ভালোবেসে, তার কাছে প্রেমের যে আমাদের অঞ্জলি, সেই প্রেমের অঞ্জলি দিয়ে পরম করুণাময়ের কাছে, পরম প্রেমময়ের কাছে আমাদের তখন প্রার্থনা করতে হয় যে তার অতুল প্রেমের যে পরিমাপ করা মানুষের কিন্তু সাধ্য নেই। শুধু তার দয়ার যে ছিটে ফোটা স্বাদ আমরা পাই, আমরা কি করি, দম্ভতার জন্য, অহংকারের জন্য তার পরীক্ষা করতে যাই। পরীক্ষা করাটা উচিত নয়, তাহলে চরম ব্যর্থতাই কিন্তু আসে, কোনো মনোরথই কিন্তু তখন পূর্ণ হয় না। তাকে গুরু বলে স্বীকার করে তার ইচ্ছা পূরণে, যেটা আমি প্রায় সময় বলি, যে তার ইচ্ছা পূরণে, যে তিনি কি চান, তিনি কি ভালোবাসেন। কারণ আমি যাকে ভালোবাসি, আমার তো প্রথম টার্গেটই হবে যে সে কি ভালোবাসে, সেই চলনে চলা। তাহলে আমি যাকে গুরু বলে মানছি, তাহলে তার ইচ্ছা পূরণ প্রথম প্রায়োরিটি হবে। তাহলে তার দয়া, তার আদর, তার ভালোবাসা, তার সমস্ত কিছু তখন আমি পাবো, এবং তিনি তখন দেবার জন্য আকুল হয়ে রয়েছেন। কিন্তু আমি যাতে গণ্ডি না তৈরি করি, আমি গণ্ডি তৈরি করছি। ব্যাপারটা কেমন হচ্ছে যে আমরা মানুষরা কেমন একটা ছোট্ট মিছরির দানার মতন। মিছরির দানা মহাসমুদ্রে যখন জল মাপতে যায়, তাহলে জল মাপতে গেলে কি হয়, মিছরির দানাটা সমুদ্রের মধ্যে পড়ে সেই সমুদ্রের জলেই তো সে গলে যায়। তাহলে সেই মিষ্টির দানা কি সমুদ্রের জল মাপতে পারে কখনো? তা আমরা মানুষ হচ্ছি তাই, তিনি জগদীশ্বর, আমরা তাকে পরীক্ষা করতে যাচ্ছি, এটা সম্ভব? কিন্তু আমাদের অহং বুদ্ধি দিয়ে বা আমাদের আত্মম্ভরিতা দিয়ে আমরা সেগুলোকে চেষ্টা করছি, এটা মূর্খামি। তো ব্যাপারটা কি হচ্ছে যে আমরা জল যদি মাপতে হয়, তাহলে কি করতে হয়, আমরা সেই জলে নামি, কতটা গভীরতা আছে দেখি, তীরে বসে আমরা যদি পণ্ডিতি করি যে এটা খুব গভীর, এত ফুট গভীর হবে, অত ফুট গভীর হবে, হবে
কোনোদিন, ঠিক তেমনি যে সদ্গুরুকে ভালোবাসতে হয়, তার মধ্যে তত গভীরে যাওয়া যায়, তত গভীরে যেতে হয়, একদম নিরহংকার হয়ে তাকে ভালোবাসতে হয়, তার কাছে সারেন্ডার করতে হয়। যেমন একটা ছাত্র একটা শিক্ষকের কাছে সারেন্ডার করে, তখনই সে জানতে পারে, ঠিক তেমনি প্রভুর কাছে, ঈশ্বরের কাছে, সদ্গুরুর কাছে যখন আমি কমপ্লিটলি সারেন্ডার করছি, তখন তিনি তার সবকিছু হন। যেমন অর্জুন যখন কমপ্লিট সারেন্ডার করেছিল শ্রীকৃষ্ণের কাছে, তখনই সে কিন্তু বিশ্বরূপ দর্শন করতে পেরেছিল। তা না হলে কিন্তু শ্রীকৃষ্ণ কিন্তু অর্জুনের সাথে এতদিন মিশেছে, আমরা যে ঠাকুরকে ধরেছি, চলছি, আমরা কেউ কি তাকে দেখতে পাচ্ছি? কিন্তু হয়তো সেরকম আছেন কেউ, হয়তো সে তার দর্শন পাচ্ছেন। তার মানে তিনি তাকে দর্শন দেন, বা তিনি এই যেমন বিশ্বরূপের কথা বললাম। তো এবার এই যে তাকে অহংয়ের কোষ্ঠী পাথরে কষা যায় না, কিন্তু দীনতারূপ ভেড়ার শিঙে খণ্ড বিখণ্ড হন। এটা সেদিনকে শর্মিষ্ঠা মা বারবার এই জায়গাটা জিজ্ঞাসা করছিলেন। তো এই যে ব্যাপারটা, অহংয়ের কথা বললাম, সদ্গুরুর কথা বললাম, কমপ্লিটলির ব্যাপারটা বললাম। এবার ব্যাপারটা হচ্ছে কি, যে এই যে ভেড়ার শিং, এই ভেড়ার শিংয়ের ব্যাপারটা ঠাকুর কেন বললেন? কারণ অহংয়ের কোষ্ঠী পাথরে কষা যায় না, প্রথমটা হয়ে গেল। তারপরে তিনি বলছেন, তিনি প্রকৃত দীনতারূপ ভেড়ার শিঙে খণ্ড বিখণ্ড হন। প্রকৃত দীনতারূপ, এই যে শব্দটা তিনি ব্যবহার করে নিয়েছেন। তাহলে এই যে ভেড়ার শিং, ভেড়ার শিং কেমন? যে এটার তীক্ষ্ণতা তো নেই। ভেড়ার শিংটা হয় কি, একটু আধা গোল টাইপের, বা পুরো গোল না হলেও মানে একটু গোল টাইপের, মানে ওটা গরু বা মহিষের শিংয়ের মতন ওরকম সোজা বা তীক্ষ্ণ কিন্তু নয়। তাহলে যদি গরু বা মহিষের শিংয়ের মতন যদি তীক্ষ্ণ না হয়, তাহলে সেই ভেড়ার শিং কি করতে পারে, কতটা কি ক্ষতি করতে পারে? কিন্তু তিনি বলছেন প্রকৃত দীনতারূপ ভেড়ার শিঙে খণ্ড বিখণ্ড হন। তাহলে এটা ঠাকুর খুব মজা করে ব্যাপারটা বলেছেন, যে যে এটা একমাত্র শ্রী ঠাকুর বলেই এরকম করতে পেরেছেন এরকম সুন্দরভাবে। যে এই যে মানব ত্রাতার যে শ্রী ঠাকুর, তার যে ভগবত গ্রন্থ, যে সত্যানুসরণ, তিনি যে এত সুন্দর করে আমাদেরকে বুঝিয়েছেন, এইটাই হচ্ছে আমাদের সব থেকে বড় পাওয়া। কেন? যে এই যে যেটা বললাম, যে আমাদের এই যে ভেড়ার শিং আর এই যে গরু বা মহিষের শিং, এদের দেখুন গরু মহিষের শিং কেমন হয়, একটু সোজা টাইপের, যারা জন্য ওরা গুটিয়ে দিয়ে পেট ফুটোও করে দিতে পারে। কিন্তু ভেড়ার শিং হচ্ছে একটু গোল টাইপের, বা গোল না হলে আধা গোল টাইপের হয়। তাহলে কি হবে, যে সে তো ওই সোজা আমাদের মধ্যে শিং দিয়ে গুটিয়ে এ করতে পারবেন, মানে হত্যা করতে পারবেন। তাহলে কি হচ্ছে, যে এ কি করতে পারে, দেখবেন ভেড়াদের যারা টিভিতে দেখেছেন বা সামনে দেখেছেন, দেখবেন যে ভেড়ারা কি করে, খুব রেগে গিয়ে হয়তো একটা মানে ধাক্কা দিতে পারে, গুঁতো দিতে পারে, ফেলে দিতে পারে, এর বাইরে কিছু নাই। তাহলে ওর যে শিংটা হচ্ছে পোশাকি শিং, আত্মরক্ষা কিন্তু তাতে ওর হয় না, মানে ভেড়ার হয় না। তাহলে এই যে রসময় যে শ্রী ঠাকুর এই যে সুন্দর করে যে তিনি যে বলছেন, তাহলে যে নিজের অহং দিয়ে সৎগুরুকে কিন্তু যাচাই করা যায় না। যেমন মানে রুষ্ট যে মেষ, অর্থাৎ এই যে ভেড়া, তার শিং দিয়ে তিনি প্রতিপক্ষকে বিদ্ধ করতে পারে না, রক্তপাতও ঘটাতে পারে না, বড় জোর সে প্রতিপক্ষকে গায়ের জোরে মাটিতে ফেলে দিতে পারে। কিন্তু এই ভেড়ার শিং, এই শিং দুটো যদি দীনতারূপ শিং হয়, তবে সেই দীনতা এবং আনতির যে যে শৃঙ্গাঘাত যাকে বলা হয়, যে সিংহের আঘাতে প্রকৃত ভক্ত ইষ্টদেবকে খণ্ড খণ্ড করে, অর্থাৎ তন্ন তন্ন করে বোধায়ত্ত করতে পারেন, তাকে জানতে পারেন, বুঝতে পারেন। এটা হচ্ছে সব থেকে বড় কথা, যে তার জন্য যে প্রকৃত দীনতারূপ ভেড়ার সিংহে খণ্ড বিখণ্ড হন। যখন আমার মধ্যে ওই অহং থাকবে না, যখন আমার সেই তখন দেখা যাবে যে তিনি ওই গুরু বা সদ্গুরু তখন ওই দীন ভক্তের অধীন হবে। তখন ওই ভক্ত ওই তার দীনতা দিয়ে, ওই দীনতারূপ শৃঙ্গ, মানে আমার যে
মানে ভেড়ার যে শিং, সেই শিং দিয়ে ইষ্টদেবকে তখন খণ্ড খণ্ড করে তার মধ্যে থেকে তন্ন তন্ন করে তার সমস্ত কিছু তার নিজের বোধায়ত্ত করতে পারেন, নিজের বোধের মধ্যে নিয়ে আসতে পারেন। ঠাকুর বা গুরু দীন ভক্তেরই অধীন। আত্মসমর্পণ ইষ্ট সর্বস্ব শিষ্যের কাছে, যে আত্মসমর্পণ করেছে, ইষ্ট সর্বস্ব যিনি, সেরকম শিষ্যের কাছে তিনি সর্বাংশে ধরা দেন, সম্পূর্ণরূপে তিনি ধরা দেন। ওই যে প্রকৃত বিনতারূপ ভেড়ার সিংহে তিনি খণ্ড বিখণ্ড হন, তিনি ওই শিষ্যের কাছে ধরা দেন। যে আমি ওই অর্জুনের কথা, শ্রীকৃষ্ণের কথা বলছিলাম। তাহলে হীরক, তারপরেই বলছেন যে হীরক যেমন কয়লা প্রভৃতি আবর্জনার মধ্যে থাকে, উত্তম রূপে পরিষ্কার না করলে তার জ্যোতি বেরোয় না, তিনিও তেমনি সংসারে অতি সাধারণ জীবের মতন থাকেন। কেবল প্রেমের প্রক্ষালনেই তার দীপ্তিতে জগৎ উদ্ভাসিত হয়, প্রেমেই তাকে ধরতে পারে। প্রেমের সঙ্গ করো, সৎসঙ্গ করো, তিনি আপনি প্রকট হবেন। তাহলে এই যে ঠাকুর, যিনি পরম পুরুষ, যিনি জগদীশ্বর, এই জগদীশ্বরকে কিন্তু এই হীরের সঙ্গে তুলনা করা হয়েছে। জগদীশ্বর মানে এই সদ্গুরু পুরুষোত্তম শ্রী ঠাকুর, তাকে কিন্তু হীরের সঙ্গে তুলনা করা হয়েছে। এবার হিরেটা কি? হিরেটা হচ্ছে বহু মূল্যবান, হীরক মানে বহু মূল্যবান যত্ন বস্তু বা রত্ন। তাহলে এই যে হিরে, এই হিরেটা পাওয়া যাচ্ছে কোথায়? বর্জ্য পদার্থের মধ্যে, কয়লার মধ্যে, মানে খনিতে সেটা একদম মানে লুকিয়ে থাকছে, তাকে আবিষ্কার করতে হয়। এমনি এমনি কিন্তু হিরে, আমরা কিন্তু আর্টিফিশিয়াল হিরে এখন তৈরি হচ্ছে সেটা নয়, কিন্তু এই যে অরিজিনাল যে হিরে, সেটা কিন্তু আবিষ্কার করতে হয়, সেটাকে তুলে নিয়ে আসতে হয়, সেটাকে অনেক প্রসেসিং এর মধ্যে দিয়ে তার এই উজ্জ্বল পাই, আমরা দেখতে পাই। তাহলে তাহলে অতি অভিজ্ঞ যারা জহুরি, তারাই কিন্তু একমাত্র এই হীরক চিনতে পারে। তাহলে যতক্ষণ এই হিরেটা অন্যান্য সমস্ত রকম পদার্থের সঙ্গে মিশে থাকছে, নেহাত একদম অপরিচ্ছন্ন ভাবে থাকছে, তখন তার জ্যোতিরও প্রকাশ পায় না, কেউ তাকে চিনতেও পারে না। এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ। তিনি তেমনই, কিন্তু তিনি হিরে, তিনি রয়েছেন আমাদের সকলের মধ্যে। তো আমরা যদি জহুরি হই, তাহলে তাকে চিনতে পারবো, তাহলে তাকে বুঝতে পারবো। পরম পুরুষও সাধারণ এই বুনো শুনো যে এই সমস্ত মানুষের সঙ্গে মিলেমিশে একাকার হয়ে থাকেন, তখন তাকে পরম পুরুষ বলে চেনা যায় না। তখন তিনি নিজের জেল্লায় ধরা দেন, তখন মানুষ তাকে চেনে। যখন এই যে শ্রীকৃষ্ণের কথা বললাম, যখন অর্জুনকে বিশ্বরূপ দেখালেন, তখন অর্জুন চিনতে পারলেন। তবে শুধু চিনলে কিন্তু তাকে হবে না, তার প্রেমে ধরা পড়তে হবে, তার সম্পদে পরিণত হতে হবে। আমরা হিরে তো প্রচুর দেখছি, হিরেকে সংগ্রহ, তো ব্যাপারটা হচ্ছে যে তিনি তো পরম পুরুষ, তিনি একাই পুরুষ, আমরা সবাই কিন্তু তার দাসানুদাস, তার কেনা চাকর আমরা। কিন্তু এই যে অহং প্রবৃত্তি আমাদেরকে প্রভু বানাতে শেখাচ্ছে, এক চললে হবে না। তো যাই হোক, যখন আমরা তার দাস হতে পারবো, তার কেনা চাকরের হতে পারবো, তিনি যা বলবেন তাই, যা বলেছেন তাই অনুসরণ করতে পারবো বা করার চেষ্টা করতে পারবো, তখনই কিন্তু আমাদের মধ্যে তার জেল্লা ধরা পড়বে। তিনি ধরা দেন, ওই তোমার ঠাকুরত্ব না জাগলে কেহ তোমার কেন্দ্র নয় ঠাকুর নয়, তখন আমার মধ্যে সেই ঠাকুরত্ব জাগবে, তিনি তখন ধরা দেন। আর তার প্রতি নিবেদিত ভক্তরা যারা আমরা রয়েছি, যারা প্রকৃত অর্থে নিবেদিত, ওই যে তিনি প্রকৃত দীনতা রূপ ভেড়ার সিংহে খণ্ড বিখণ্ড হন, তাহলে তখন তিনি ধরা দিচ্ছেন, তার জেল্লা তখন আমাদের কাছে ধরা পড়ছে। তারপরে ঠাকুর বলছেন যে প্রেমই তাকে পারে, প্রেমই তাকে ধরতে পারে। তাহলে হীরকের মতন তিনি গোপন হয়ে রয়েছেন আবর্জনার মধ্যে, আর আমাদের যে প্রেম বাড়িতে, তাকে ভালোবেসে তাকে যদি ধুয়ে নিই, তখন তিনি কিন্তু
প্রকট হন আমার মাঝখানে। তাই জন্য ঠাকুর বলছেন যে প্রেমেই তাকে ধরতে পারে, পরম পুরুষে তিনি ধরা দেন, তিনি তখন আমার অভিগম্য হয়ে ওঠেন, যে তখন আমি তাকে একমাত্র অনুসরণ করতে করতে যাই। তবেই তো আমাদের এই সৎসঙ্গের সার্থকতা, যখন আমরা এই জায়গায় নিজেকে নিয়ে পৌঁছতে পারবো বা পৌঁছানোর চেষ্টাটুকু করব। তাহলে তাই জন্য ঠাকুর কি বলছেন যে প্রেমীর সঙ্গ করো, সৎসঙ্গ করো। এ সৎসঙ্গ আর আমরা যে সৎসঙ্গ করছি কিছুটা তফাৎ। প্রেমীর সঙ্গ করো, সৎসঙ্গ করো। ঠাকুর বলছেন আলোচনা প্রসঙ্গের একটা লাইনে, কোথায় যেন আমি পড়েছিলাম অনেকদিন আগে, যে ইষ্টপ্রাণ বয়োজ্যেষ্ঠ ইষ্টপ্রাণ বয়োজ্যেষ্ঠ মানুষের, এই ইষ্টপ্রাণ মানুষের সঙ্গ করতে হয়। তার মানে কি আমরা শুধু সঙ্গ মানে সৎসঙ্গীরা সৎসঙ্গ করছি তা নয়, ইষ্টপ্রাণ আমরা কতটুকু, এবং বয়োজ্যেষ্ঠ কেন, যে তার কাছে সেই ইষ্টপ্রাণতার অভিজ্ঞতা রয়েছে বলে, যেই জহুরির কথা বললাম তার জন্য ঠাকুর এইভাবেও বলেছেন। যেমন ইষ্টভীতি দেওয়ার ক্ষেত্রে আমরা বলি না ভাতৃভুজি দেওয়ার কথা, যারা দেন বেশিরভাগই দেন না, কিন্তু যারা দেন তো তাদের ক্ষেত্রেও কিন্তু ঠাকুর বলেছেন দুজন ইষ্টপ্রাণ গুরু ভাতাকে, ঠাকুর কিন্তু এখানেও ফাঁকিবাজি দেননি যে দুজন গুরু ভাতাকে ভাতৃভুজ দিতে, তা নয়, ঠাকুর বলেছেন দুজন ইষ্টপ্রাণ গুরু ভ্রাতাকে। সুতরাং ইষ্টপ্রাণ হতে হবে, ঠাকুরের কাছে কোথাও কোনো ফাঁকি ঝুঁকি নেই। আমরা ফাঁকি ঝুঁকি দিয়ে চলার চেষ্টা করি, কিন্তু ফাঁকি ঝুঁকি নেই। যাই হোক, এই প্রেমীর সঙ্গ করো, সৎসঙ্গ করো, এই দুটো প্রকারের মধ্যে এই সদ্গুণেই কিন্তু তিনি আমার কাছে কিন্তু ধরা দেবেন, অন্য কোনো পন্থা নেই। তাহলে এরপরে ঠাকুর বলছেন যে অহংকারীকে অহংকারী পরীক্ষা করতে পারে, একদম লাস্ট স্ট্যান্ডায় ঠাকুর বলছেন যে অহংকারীকে অহংকারী পরীক্ষা করতে পারে। গলিত অহংকে কি করে সে জানতে পারবে, তার কাছে একটা কিম্ভূত কিমাকা, যেমন অজমূর্খের কাছে মহাপণ্ডিত। তাহলে এই যে পরম পুরুষ, গলিত অহং সম্পন্ন মানুষ, তিনি অহংকারের প্রতিমূর্তি নন। আর আমরা কি হচ্ছি, যে ওই কঠিন অহংকারের প্রতিমূর্তি, যার জন্য আমরা কোনো জায়গাতে গিয়ে আত্মসমর্পণ তার কাছে করতে পারছি না, কারণ আমরা তো অহংকারের প্রতিমূর্তি হয়ে কঠিন হয়ে রয়েছি। আর তিনি গলিত অহং হয়ে রয়েছেন। তাই এই যে অহংকারী যে ব্যক্তি, তিনি সমতুল্য নন, তিনি অহংকারী ব্যক্তির ধরা ছোঁয়ার বাইরে। তাই তিনি বলেছেন যে অহংকারীর কাছে কিম্ভূত কিমাকার, অর্থাৎ অহংকারী কাছে তা বোধের অগম্য, মানে বোধেরও অগম্য, মানে সে অহংকারী তাকে বুঝতে পারবে না কখনো। ব্যক্তি সত্তার যে আমাদের মূল্যায়ন করার ব্যাপারে পরীক্ষক এবং পরীক্ষিত এই দুটো সমতুল্য হওয়া চাই। পরীক্ষক যে নেয় আর সে আমি আমার যে পরীক্ষা নিচ্ছে, দুজন যদি সমান না হয় তাহলে কি হয়, আমি যদি পরীক্ষক সেজে আমি আমার পরীক্ষা নিতে থাকি, তাহলে এ তো হবে না কখনো। তো ব্যাপারটা মধ্যে এই পার্থক্যটা থাকা চাই, মানে একজন ওই জন্য অহংকারী, আরেকজন অহংকারীকে বুঝতে পারবে, কিন্তু এক অহংকারী এক নিরহংকার পণ্ডিতকে কিন্তু বুঝতে পারবে না। একটা বাংলা প্রবাদে একটা কথা আছে এই সম্বন্ধে, আপনারা জানেন হয়তো, যে চোরে চোরে মাস্তুত ভাই। তাই জন্য ঠাকুর বলছেন যে অহংকারীকে অহংকারী বুঝতে পারে। তাই ওই বাংলার কথাটা জন্য মনে বললো যে চোরে চোরে মাস্তুত ভাই, তাহলে একটা দক্ষ চোর আরেকটা দক্ষ চোরকে কিন্তু চট করে চিনে নিতে পারবে, কিন্তু এবং সঙ্গে সঙ্গে সে বুঝতে পারবে যে এই চোর কিভাবে কি কৌশলে চুরি করে, তার খুঁটিনাটি সব করে জানবেও, সে তার কাছে বুঝেও নিতে পারবে বটাবট করে, কারণ তার মধ্যে সেই বিদ্যাটা রয়েছে বলে। সেই রকম সাধু না হলে অন্য সাধুকে চিনতে পারা যায় না। ওই একই নিয়মে কিন্তু যে অহংেও কিন্তু একই জিনিস, একজনের কাছে অন্যজন সহজবোধ্য হয় তখন
তখন আমি সেই পর্যায়ে নিজেকে নিতে পারবো। যার জন্য এই অহং এর কথাটা এতক্ষণ ধরে আসলো, হ্যারাসিং এর কথা আসলো, প্রেমের কথা আসলো, কর্মের কথা আসলো, সমস্ত কিছু। তাহলে যে ঠাকুরের যে এই যে সমস্ত কিছু, এই যে যেগুলো এই বিষয়টুকুর উপরে যেটুকু জানা হলো, তো আমরা যদি অন্ততপক্ষে আজকে থেকেও সৎসঙ্গ করার যে সার্থকতা, যদি এইটুকুও আমাদের জীবনে বাস্তবায়িত করার জন্য প্রতি মুহূর্তে নিজেকে প্রশ্ন করি, নিজেকে বিচার করি, নিজেকে বিচার করে সেই বিবেচনায় যদি চলতে শুরু করি, তখন তাকে আমরা দর্শন করতে পারবো। তাকে দর্শন মানে এমন তো কিছু নয় যে আমরা তাকে চার হাত পায়ে দেখবো। তিনি আমার মধ্যে ফুটে উঠবে, কর্ম, আমার চলা, আমার বলা, আমার ভালোবাসা, আমার সব কিছু এমনি ফুটে উঠবে। তিনি আমাকেই কিন্তু রয়েছেনই আমার মধ্যে। তিনি আমাদের প্রত্যেকটি জীবের মধ্যে রয়েছেন, শুধু জাগানোটুকু কাজ। আমরা যখন সেই জাগানোর চেষ্টা করব, তখনই একমাত্র তাকে খুশি করা হবে। আর তখনই এই যে আমরা বলি না যে আমরা ঠাকুরকে ধরেছি, তখন ধরাটা সার্থক হবে। তা না হলে আমরা হয়ে উঠবো কি করে? সকলের মঙ্গল প্রার্থনা করি পরম পিতার শ্রীচরণে। জয় গুরু। বন্দে পুরুষোত্তম। জয় গুরু, জয় গুরু। খুব সুন্দর শ্রদ্ধেয় দাদা সত্যানুসরণের একটা নির্দিষ্ট অংশ খুব সুন্দর করে আলোচনা করলেন, যে অহংকারকে দূরীভূত করতে হবে আমাদের, কারণ তাতে অন্যকে জানার পথ আমাদের রুদ্ধ হয়। সদ্গুরু যুগে যুগে তিনি এসেছেন মানব কুলকে রক্ষা করার জন্য। সদ্গুরুই হচ্ছে ঈশ্বরের সাকার মূর্তি। পরীক্ষক সেজে সদ্গুরুকে পরীক্ষা করতে নেই, কারণ তাতে আমাকেই দেখতে পাবো আমরা। গুরুর ইচ্ছাই পূরণ করলে সর্ব সমস্যার সমাধান হয়। তার কাছে পূর্ণ স্যারেন্ডার করতে হবে। প্রেমের প্রক্ষালনেই তাকে চেনা যায়। সেই জন্য প্রেমীর সঙ্গ, সৎসঙ্গ করতে হবে। আর অহংকারী তাকে বুঝতে পারে না। তার কর্ম, তার চলা বলা আমাদের মধ্যে ফুটিয়ে তোলার মধ্য দিয়েই আমরা তাকে দর্শন করতে পারবো। খুব সুন্দর করে আলোচনা করলেন। আমরা প্রত্যেকেই সমৃদ্ধ হলাম দাদা। ভালো থাকুন, সুস্থ থাকুন। আবারও প্রতি সপ্তাহে এরকম ভাবে আমাদের সঙ্গে এসে তার কথা তার কথা বিশ্লেষণ করে, তার বাণী বিশ্লেষণ করে আমাদের সমৃদ্ধ করুন। পরমপিতা রাঙা আতুল চরণে আপনার সার্বিক মঙ্গল প্রার্থনা করি দাদা। খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় গুরু।